আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 থার্ড ইয়ারের চ্যাপ্টার 6 অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টের দ্বিতীয় সলভ ক্লাস করব। এর আগে একটা সলভ ক্লাস করানো হয়েছিল, ওইখানে আপনাদের কিছু প্রবলেম ছিল, সেগুলো সমাধান করে দিছি। আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আমার আজকের ক্লাস নেওয়ার উদ্দেশ্য, মেসেঞ্জার গ্রুপে একজন একটা অঙ্কের ছবি দিছে, দিয়ে বলছে এই অঙ্কটা করে দেওয়ার জন্য, ওইটার জন্য মূলত আজকের ক্লাস। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, অঙ্ক দেখে যদি কোনো প্রবলেম ফেস করেন যে না পারেন, তাহলে আমাকে বললে আমি সেগুলো করে দিব। বলেন, কার কোন কোয়েশ্চেন থাকবে? বলেন। হুম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ওই যে আহ, এই ম্যাথ গুলাতে আমি এক জায়গায় লেখা দেখলাম যে পার্সেন্টেজ চাইছি। তো পার্সেন্টেজ যদি চায় তাহলে কিভাবে করব? পার্সেন্টেজ যদি চায়, পার্সেন্টেজ বের করবেন। হ্যাঁ, ধরেন হলো, সেলস দিয়ে যদি ওই জিনিসটাকে ভাগ করেন, তাহলে ওইটার পার্সেন্টেজ বেরিয়ে আসবে। যে জিনিসটা ধরেন ধরেন অপারেটিং সিগমেন্ট চ্যাপ্টারটা, আপনার সিগমেন্ট ইনকাম স্টেটমেন্ট করতে বললো, ওইখানে আপনার দেখা হ্যাঁ, গেলো এই পার্সেন্টেজ চাইলো। তখন এরকম অঙ্ক আছে বইতে, দেখবেন। তখন হ্যাঁ, সেলস হ্যাঁ, দিয়ে ওই সংখ্যাকে ভাগ দিতে হবে। সেলস দিয়ে কি করবেন? ভেরিয়েবল কস্টকে ভাগ দিবেন, তাহলে ভেরিয়েবল কস্টটা এসে যাবে। সেলস দিয়ে ফিক্সড কস্টকে ভাগ দিবেন, ফিক্সড কস্টে কমার্স পাবলিকেশনের সি, দেখেন, সি 13-তে এই অঙ্কটা আছে, যে বলছে যে পার্সেন্ট পার্সেন্ট বের করতে। তখন আপনি কি করবেন? হ্যাঁ, যে যতগুলো আইটেম আছে, ভেরিয়েবল কস্ট, কন্ট্রিবিউশন, ফিক্সড কস্ট যা আছে A to Z, সবাইকেই সেলসের টাকাটা দিয়ে ভাগ করলে আপনার উত্তরটা চলে আসবে। হ্যাঁ, আপনি ট্রাই করে দেখেন। আচ্ছা, আর একজন যেটা দিছিল মেসেঞ্জার গ্রুপে, এই অঙ্কটা মনে হয় উঠে দিছিল, যে এই অঙ্কটা সে পারে না, এটা সমাধান লাগবে, এই জন্য ক্লাস নিচ্ছি। আপনাদেরকে আরো কোনো সমস্যা আছে কিনা এই চ্যাপ্টার রিলেটেড থাকলে বলতে পারেন। হ্যাঁ, নেক্সট মান্থে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। আজকে এমনি ক্লাস নিতে চাইছিলাম না, যেহেতু আপনার একজনের প্রবলেম আছে একটা অঙ্ক নিয়ে, এই জন্য করাচ্ছি। আপনাদের কি আর কোনো অঙ্ক নিয়ে সমস্যা আছে থাকলে বলতে পারেন। আচ্ছা, এই অঙ্কটা যেটা অনেক ইজি, উনি হয়তো বা একটু খেয়াল করলেই পারতো। এখানে একটা আহ প্রশ্নে বলে দিয়েছে, দ্য কোম্পানি হ্যাজ 10 লাখ ইন অপারেটিং অ্যাসেটস অ্যান্ড ফিক্সড এক্সপেন্স অফ টাকা 1,50,000 পার ইয়ার। অপারেটিং অ্যাসেটস হলো 10 লাখ, ফিক্সড কস্ট হলো 1,50,000। With this level of operating assets and fixed expense, the company can support sales আপ টু 30 লাখ। এই যে অপারেটিং এক্সপেন্স অ্যাসেট দিয়ে 30 লাখ পর্যন্ত মাল বিক্রি করতে হবে। এর চেয়ে বেশি বিক্রি করতে হলে আরো বেশি সম্পদের প্রয়োজন, আরো বেশি ইয়ের প্রয়োজন, কি বলে আপনার ওই সম্পদ এবং ফিক্সড এক্সপেন্সের প্রয়োজন। দ্য কোম্পানি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইজ 25%। সিএম রেশিও দেওয়া আছে, হুইচ মিনস দ্যাট an additional টাকা of sales result in additional contribution margin and net operating income of 25%। আচ্ছা, যদি আপনার 30 লাখের বেশি করতে চান, তাহলে তো সিএমটাও চেঞ্জ হয়ে যেতে পারে। আর নেট ইনকামের রেশিও হলো 25% হয়। এখন তারা বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল শোয়িং দ্য রিলেশন বিটুইন সেলস অ্যান্ড ROI। সেলস এবং ROI এর যে অংশটা দেওয়া নাই, সেই সেলস এবং ROI এর অংশটা ফিল আপ করতে বলছে। সেলস এবং ROI এর অংশ যদি আমি ফিল আপ করতে চাই, প্রবলেম, এটা হলো কমার্স সলিউশন C8, ব্যতিক্রমে আছে, অনেক সহজ অঙ্ক। একটু একটা দেখলে বাকিগুলো পারবেন। এখানে সেলস দেওয়া আছে 25 লাখ, অপারেটিং ইনকাম, নেট অপারেটিং ইনকাম, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস, এগুলো দেওয়া, আর এটা দেওয়া নাই, ROI দেওয়া নাই। এখন এগুলো ফিল আপ করার জন্য আপনার ROI যদি আমি বের করতে চাই,
তাহলে আমরা জানি এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা হলো 4 নম্বর ঘর। আর ওয়াই সূত্র কি? আর ও আই। এভাবে যদি লিখেন, উপরে লিখতে হবে কি, নেট অপারেটিং ইনকাম বাই সেলস, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস বাই সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। যদি এটা এটা কেটে দিই তাহলে কি হবে? অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস ইন্টু 100। অর্থাৎ এটারে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 2/3, চলে আসবে আমাদের আনসার। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। এখন পরের বার সেলস 26 লক্ষ টাকা, এটা নাই, এটা তো ফিক্সডই আছে একেবারে। 27, 28, 29, 30। কারণ এইগুলো যদি থাকতো তাহলে এটাতে ভাগ করলে এটা 10, প্রতিবারই 10, এটা চেঞ্জ নাই। এখন আপনার এটা যদি বের করতে পারতাম, এটা বের করা সম্ভব। আপনারা যারা সিবিপি চ্যাপ্টারটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ করছেন তারা জানেন প্রফিট বের করার নিয়ম। প্রফিটের সূত্র নেট ইনকাম, নেট অপারেটিং ইনকাম, সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস এফসি। কিভাবে সৃষ্টি হলো এটা? সেলস মাইনাস ভিসি আসে সিএম। এখন যদি আমি ভিসি দেওয়া নাই, সেলস দেওয়া আছে, ভিসি দেওয়া নাই, ভিসি, সেলস থেকে ভিসি বাদ দিলে সিএম আসে, সিএম থেকে এফসি বাদ দিলে তো এমনি নেট ইনকাম আসে, এটা থেকে বাদ দিলে চলে আসে। সিএম বের করার সূত্র হলো এটা। যে কোনো জিনিস বের করার সূত্র যারা আমার কাছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়েন তারা জানেন। যে কোনো জিনিস বের করার জন্য সেলস এর সাথে ওই জিনিসটার পার্সেন্টেজ গুণ করলে সিএম বেরিয়ে আসে। সিএম এর টাকা থেকে এফসি বাদ দিলে নেট ইনকাম বেরিয়ে আসবে। তো এই সূত্র থেকে এইভাবে সৃষ্টি হয়েছে। সেলস এর মান আমার 26 লাখ, নেট অপারেটিং ইনকাম আমাদের এই এসিএম রেশিও হলো আমাদের প্রশ্নে বলেই ছিল সিএম রেশিও 25%। 25% আমি লিখবো। সিএম রেশিও 25%। সিএম রেশিও যদি 25% হয়ে থাকে তাহলে এফসি কত বলেছে তারা? এফসি হলো, প্রশ্ন বলেছে এফসি হলো আপনার 1.5 লাখ টাকা। আপনি হিসাব করেন, 26 লাখের 25% কত আসে? 26 লাখ 25%, 6,50,000 মাইনাস 1.5 লাখ হয়ে গেল 5 লাখ। এটা যদি আমি পেয়ে যাই তাহলে বাকি তো পাওয়া কোনো ব্যাপার না। 5 লক্ষকে এটা ভাগ দিলে 50% প্রফিট আসবে। এই সূত্রে 26-এর জায়গায় 27 বসান, এটা চলে আসবে। 27 বসাইলে এখানে আসবে এরকম, 28 বসাইলে আসবে এরকম, 29 বসালে আসবে এরকম, 30 বসালে আসবে এরকম। যখন এগুলাকে এটাতে ভাগ দিব তখন আনসার চলে আসবে, পার্সেন্টেজ চলে আসবে। যার প্রশ্ন ছিল সে উত্তর পাইলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। বুঝতে না পারলে প্রশ্ন করতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝাই দিবেন স্যার। শেষ। এইভাবে আমরা করে ফেলছি।
এখন নেক্সট নেক্সট সে কোয়েশ্চেন করতেছে, হোয়াট হ্যাপেন টু দ্য কোম্পানি ROI অ্যাজ সেলস ইনক্রিজ, এক্সপ্লেন। এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। বিক্রি বাড়লে কেন আপনার ওই ROI বাড়ে, বিক্রয় বাড়লে ROI কেন বাড়ে? কারণ বিক্রয়ের সাথে তো ROI এর সম্পর্কই নাই, কারণ কাটাকাটি চলে যায়। হুম, যে কি হয় সেলস বাড়লে ROI এর পরিবর্তন কি হয়? আমি এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সেলস বাড়লে কিন্তু ROI এর পরিমাণ বাড়ে, কেন বাড়ে এটা আমি একটু বুঝাই দিই আপনাকে। কিভাবে বাড়ে? ROI এর সাথে সেলস এর তো সম্পর্কই দেখতেছি না। ROI নেট অপারেটিং ইনকাম বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। সেলস নাই, তারপরও আমাদের সেলস বাড়লে ROI বেড়ে যায় কিভাবে? সেলস এর সাথে ROI এর সম্পর্ক না থাকলেও সেলস এর সাথে কিন্তু নেট ইনকামের সম্পর্ক আছে। সেলস বাড়লে নেট ইনকাম বাড়ে, নেট ইনকাম বাড়লে ROI ও বেড়ে যায়। এটা হলো কথা। এটা আপনি ইংরেজিতে গুছায় লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর কোনো অঙ্ক, পার্সোনালি কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকলে বলতে পারেন। তা অঙ্ক যেহেতু নাই, প্রশ্ন যেহেতু নাই, আমাদের এই চ্যাপ্টার শেষ। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে বলতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।